এই রান্নাটা থাকলে মনে হয় বাঙালিদের আর কোনো কিছুরই দরকার পড়বে না। আর যেহেতু গরমকাল, বাড়িতে কিন্তু ঝিঙে বাজারের ব্যাগে আসছেই, আর সেই ঝিঙে দিয়েই রান্না করে ফেলছি। তবে একটু অন্যরকমভাবেই রান্নাটা করছি। কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ঝিঙে। এখানে ঝিঙেটা বড় বড় করে কেটে রেখেছি, কারণ ছোট করে কাটলে ঝিঙে রান্না হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। যেহেতু আলু দিয়েছি তাই জন্যই বড় করে কেটে রেখেছি। এবার আলু আর ঝিঙে দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আজকে তৈরি করছি ঝোল, পোস্তর ঝোল তৈরি করছি। মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা স্কিপ করলেও করতে পারো। হলুদটা দেওয়ার ফলে কিন্তু পোস্তর কালারটা অত ভালো আসে না, তাই একদমই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দেবে। দেখে হয়তো তোমরা বুঝতেই পারলে কতটুকু হলুদ গুঁড়োটা দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করা আছে। আস্তে আস্তে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। দরাজ হাতে দিয়ে দিলাম মিক্সির জারে পোস্ত। এই পোস্ত রান্না করতে গেলে কিন্তু কার্পণ্য করলে হবে না, তাই দরাজ হাতেই পোস্তটা দিতে হবে। প্রথমে পোস্তটা জল ছাড়া একটু গুঁড়ো করে নিলাম, তারপরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে। আর এদিকে ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জলও বার হয়ে গেছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ঝিঙে সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পোস্তটা বেটে রেখেছি, সেই বাটা পোস্ত। গরম ভাতে এই ঝিঙে আলুর ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে পোস্ত তাহলে তো কথাই নেই। এবার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। পোস্ততে একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। ঠান্ডা হলে এতটা ঝোল থাকবে না, তবে অবশ্য ঝোল থাকবে। এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতেই বেশি ভালো লাগে। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ মতো মিডিয়াম আঁচে রান্না করছি। অনেকটা ঝোলও শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এটা আস্ত কাঁচা লঙ্কা, এটা চিড়ে দিইনি, যেহেতু পোস্ত বাটায় অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। খুব ভালো করে ফুটে উঠেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল বাঙালিদের সকলের পছন্দের রান্না ঝিঙে আলু পোস্তর ঝোল। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না।